স্ত্রীকে কেমন বুঝতে হবে একটু বুঝে যান। আমি আপনাদেরকে বুঝাই, আপনার স্ত্রী আপনার কেমন হবে, আপনি আপনার স্ত্রীকে কেমন ভাবে বুঝবেন, আপনি আপনার স্ত্রীকে কেমন ভাবে বুঝবেন। আপনার স্ত্রী আপনার জীবনের অংশ, আপনার দেহের অংশ, আপনার পোশাকের অংশ, আপনার খাবারের অংশ, আপনার বিছানার অংশ, আপনার জীবনের অংশ, আপনার দুঃখের অংশ, আপনার সুখের অংশ। সে আপনাকে আপনার সন্তান উপহার দিবে, আপনার সন্তানটাকে সে লালন পালন করে বড় করে, কারণ আপনার সন্তানটা আপনার পরিচয়। আপনার সন্তান না হলে আপনার জীবনের কোনো পরিচয় নাই। প্রিয় উপস্থিতি, আপনি তার দুঃখে আপনি তার পাশে থাকবেন, সে আপনার দুঃখে আপনার পাশে থাকবেন। মনে রাখবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসা দিবেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসা দিবে, কারণ একটা জীবন, একটা সংসার আপনার হবে, আপনার সন্তান হবে। ওই সন্তানের সন্তান হবে, আপনি দাদার পরিচয় পাবেন, নানার পরিচয় পাবেন, বাবার পরিচয় পাবেন। কারণ আপনি দেখবেন একটা মানুষ সন্তান নেওয়ার জন্যে, পাওয়ার জন্যে, কত মানুষ আছে 20 বছর কোনো সন্তান হয় না। ওই লোকটার দুঃখের কোনো শেষ নাই, সে সারা জীবন দুঃখে দুঃখে কাটায় দেয় যে সন্তান আমার হলো না, আমি সন্তান নিতে পারলাম না, সন্তান আমার হলো না, আমার বংশের প্রদীপ হলো না, আমার বংশ আর রইল না। আল্লাহ কোরআনে বলছেন, وَخَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই পুরুষের নাম বাবা, নারীর নাম মা। প্রত্যেকটা নারী মা হবে, প্রত্যেকটা পুরুষই বাবা হবে। প্রত্যেকটা নারী মা হবে, প্রত্যেকটা পুরুষই বাবা হবে। অতএব বিবাহ বন্ধনটা একটা হালাল পদ্ধতি। এটা সাধারণত শুধু দুনিয়াবী আনন্দের জন্য না প্রিয় বন্ধু আমার, এই বিবাহটা একটা জীবন শুরু করার একটা প্রাথমিক ধাপ। প্রিয় উপস্থিতি আমার বন্ধু, জীবনের জন্য বলতেছি মনোযোগ দিয়ে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা কত সহজভাবে নবী তার বিয়ে দিয়ে দিলেন। সামান্য কিছু সুগন্ধি এবং কিছু কাপড় চোপড়, অল্প কিছু সামান্য। হযরত আলী নিয়ে আসলেন কিনে, গরিব মানুষ ছিলেন। হযরত আলীর বাড়ি তেমন কিছুই ছিল না, একটা চৌকি মাত্র, তেমন দামি কোনো বিছানাপত্র না, একটা কম্বল ছিল। গায়ে লাগাইলে পা বের হতো, মাথায় দিলে পা আসতো, পা ঢাকলে মাথা বের হয়ে আসতো। কোনোদিন খাইতেন, কোনোদিন খাইতেন না। ফাতেমার সাথে হযরত আলীর বিয়ে হয়ে গেল। ফাতেমা বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, তুমি কাঁদো কেন? বুঝছি তোমার মা আজ ঘরে নাই। ফাতেমা রে, আমি যদি ইচ্ছা করতাম মদিনার সবচেয়ে বড় ধনাঢ্য ফ্যামিলি সন্তানের সাথে তোমার বিবাহ দিতে পারতাম রে ফাতেমা। কিন্তু ফাতেমা, শুনে রাখো তুমি ফাতেমা, ফাতেমা রে, তোমার বিবাহের ব্যাপারে স্বামী আমি পছন্দ করি নাই রে ফাতেমা। তোমার বিবাহের জন্য স্বামী আল্লাহ নিজে পছন্দ করেছে। না না, একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। ফাতেমা, তোমার স্বামী আমি পছন্দ করি নাই, আল্লাহ নিজে পছন্দ করেছে। তুমি কাঁদবে না, চোখের পানি মুছে ফেলো মা আমার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি মুছে ফেললেন। আল্লাহ নিজে আমার স্বামী পছন্দ করেছেন, এর চাইতে ফাতেমার জীবনে আর কি সৌভাগ্য হতে পারে। তারা বিবাহটাকে কেমন চোখে দেখেছে, আর আমরা বিয়ে করার আগেই নাচতে নাচতে জান শেষ হয়ে যায়। এই বাড়ি বেহায়াপনা, ওই বাড়ি বেহায়াপনা,
একবারে 50টা বেডি ঠিক করছে, সব কাঠের অর্ধ উলঙ্গ বানিয়ে তারপরে শুরু হয়ে গেছে বিয়ে। ছি ছি ছি। সত্যি বেল ঘরের মুসলমান, সৃষ্টির মধ্যে কোনো অস্তিত্ব আমাদের ছিল না। বাবার পৃষ্ঠদেশে একটু পানির মধ্যে আমরা নিহিত ছিলাম, মায়ের বক্ষ দেশে পানির মধ্যে নিহিত ছিলাম। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ বললেন আমি মানুষের সৃষ্টির সূচনাটা করলাম মাটি থেকে, মাটি থেকে আমি সৃষ্টির সূচনা শুরু করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এরপরে আমি আল্লাহ মানব জাতির বংশ বিস্তার করলাম, তার ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম, পুতি দিলাম, ভাতিজা দিলাম, ভাগিনা দিলাম, প্রতিবেশী দিলাম, আত্মীয় স্বজন দিলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি তার বংশ বিস্তার করলাম ধাবমান পানি থেকে। নিষ্ক্রিয় পানি যেটা মানব শরীরের ভিতরে একটা স্থানে আল্লাহ জমা করেছিলেন, এই পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ প্রক্রিয়া করে মায়ের রেহেমে জঠরে জরায়ুর ভিতরে একটা নিরাপদ আধারে বাবা এবং মায়ের এই নির্গত পানিটুকুন এক জায়গা করে এখান থেকে আমি আল্লাহ মানব জাতির সৃষ্টির, মানব জাতির বংশ বিস্তার আমি করলাম। ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম, পুতি দিলাম, আত্মীয় দিলাম, স্বজন দিলাম। আমি বংশ বিস্তার করলাম। এক আদম এবং হাওয়া থেকে আমি আল্লাহ কোটি 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 মানব জাতি আমি আল্লাহ বানাইলাম। হে মানুষ, হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে সুঠাম করলাম, তোমাকে ক্ষমতা দিলাম, সুবিন্যস্ত করলাম। যেখানে আঙ্গুল দেওয়ার দরকার সেখানে আঙ্গুল দিলাম, যেখানে নখ দেওয়ার দরকার নখ দিলাম, চোখ দেওয়ার দরকার চোখ দিলাম, যেখানে কানের প্রয়োজন কান দিলাম, কানের সাথে ব্রেন, ব্রেনের সাথে মাথা, মাথা দিয়ে একবারে তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এমন একটা পদার্থ আল্লাহ সৃষ্টি করলেন, মানুষ যাহা বলে কান দিয়ে শোনা যায়, চোখ দিয়ে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়। ধরার জন্য একটা অদৃশ্য শক্তি কাজ করে। শক্তি, এই যে একটা শক্তি, আপনার হাত নড়তেছে, আঙ্গুল নড়তেছে, চোখ নড়তেছে, দেহ নড়তেছে, প্রতিনিয়ত আপনি খাবার খাচ্ছেন, সেটা হজম হচ্ছে, আপনার লজ্জত লাগতেছে, স্বাদ লাগতেছে। একটা জিহ্বা দিয়ে আল্লাহ কত কোয়ালিটির খাবার আপনাকে খাওয়াইছে। একই মাটির ভিতর থেকে আম গাছ, জাম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, আপেল গাছ, খেজুর গাছ, মালটা গাছ, কত কোয়ালিটির ফল আল্লাহ একই মাটির ভিতর থেকে দিলেন। একটা মিষ্টি, একটা তেতো, একটা তেঁতুল, আর একটা কি বলে টক। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একই মাটির ভিতর থেকে কত কোয়ালিটির ফল আল্লাহ দিলেন। একটা জিহ্বা দিয়ে আল্লাহ শত শত কোয়ালিটির খাবার আল্লাহ আস্বাদন করাইলেন। জিহ্বা একটা, এই জিহ্বার উপরে আম যদি দেন জিহ্বা বলে দেয় আম, যদি লেবু দেন জিহ্বা বলে দেয় লেবু, যদি আপনি তেঁতুল দেন জিহ্বা বলে দেয় তেঁতুল, যদি কাঁঠাল দেন জিহ্বা বলে দেয় কাঁঠাল। একটা জিহ্বা দিয়ে যে মালিক হাজার কোয়ালিটির স্বাদ আস্বাদন করতে পারে, একসাথে সেই মালিকের জন্য বলা যাবে নাকি আল্লাহু আকবার? উনি সর্বশ্রেষ্ঠ। এই জন্য উনি বলছেন কাইফা
তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে আল্লাহকে অস্বীকার করো, কি করে মালিককে অস্বীকার করো, কি করে আল্লাহকে অস্বীকার করো, কি করে আল্লাহকে অস্বীকার করো। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। হে মানুষ এবং জিন, তুমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা, তুমি বলো। আচ্ছা আপনারা বলেন, বাংলাদেশের একই কলা, একই মাটির ভিতর থেকে কলা হয়, একটা সর্বি কলা আর একটা হলো কি কলা, সাগর কলা। আর আমাদের দেশে আর একটা বলে নুম্মি কলা। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না। একটা আছে বিচে কলা। এরকম কলার ভিতরে 4-5টা ভাগ আছে, এক এক কলার এক এক স্বাদ। আচ্ছা বলেন তো, এক এক কলার এক এক স্বাদ যিনি দিলেন তিনি কে? আল্লাহ। কে আমাদের জীববিজ্ঞান পারে নাই? জীববিজ্ঞান কি পারছে আজও পর্যন্ত? পারে নাই। একই কলার ভিতরে কয়েকগুলি জাত, একই আম, অন্তত 10টার উপরে জাত আছে আমের জাত। এই 10টা আমের জাতকে একই মাটির ভিতর থেকে একই গাছ দিয়ে 10টা আমের জাতের 10 কোয়ালিটির স্বাদ যিনি আস্বাদন করাইলেন তিনি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো? দেখেন, সাগরের ভিতরে আল্লাহ পানি দিল, এই পানিটা লোনা। আবার আমার আল্লাহ জমিনে পানি দিল, এই পানি মিষ্টি। সাগরের যে মাছ আছে এই মাছ পদ্মা নদীতে বাঁচে না। পদ্মা নদীর মাছ এবং হাওরের মাছগুলি সাগরে বাঁচে না, কারণ এরা মিষ্টি পানিতে থাকে, এরা মিঠা পানিতে থাকে, আর ওরা লোনা পানিতে থাকে। একই মাছ, আল্লাহু আকবার, না একসাথে বলেন আল্লাহু আকবার। একই মাছ মিষ্টি পানিতে, এই মাছ সাগরে গেলে বাঁচে না। সাগরের মাছগুলি মিষ্টি পানিতে আসলে বাঁচে না। সাগরের মাছের এক স্বাদ, মিষ্টি পানির মাছের আর এক স্বাদ। সাগরে দেখবেন কোটি কোটি মন মাছ আল্লাহ দিলেন, হাজার 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 ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি মাছ আল্লাহ দিলেন। দেখেন পৃথিবীতে 800 কোটি মানুষের খাবারের, এই মাছের মাধ্যমে আল্লাহ খাবারের ফয়সালা করে দেন। পৃথিবীতে হাজার হাজার শত শত কোটি কোটি মন মাছ প্রত্যেক দিন বিক্রি হয়, মানুষেরা খায়। এই সাগর যদি না দিতেন, সাগরে মাছ যদি না দিতেন, তাহলে খাদ্য সংকট পৃথিবীতে লেগে যাইত, ঠিক কিনা? তাহলে বলেন, এই সাগর যিনি বানাইলেন তিনি কে? সাগরে মাছ যিনি সৃষ্টি করলেন তিনি কে? অথচ পৃথিবীতে 800 কোটি মানুষ, কোন মানুষের সাগরে মাছের জন্য খাবার দিয়ে আসে না। এই সাগরে মাছের যিনি খাবার দেন তিনি কে? এই জন্য আল্লাহ বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর আমি দিয়েছি, এক সাগরের পানি ঘোলা আর এক সাগরের পানি পরিষ্কার নীল। নীল পানি ঘোলা পানির মধ্যে যায় না, ঘোলা পানি নীল পানির মধ্যে আসে না। সাগর পর্যন্ত আল্লাহর আইন মেনে চলে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। সাগর পর্যন্ত
আল্লাহর আইন মেনে চলে। ঘোলা পানি নীল পানিতে আসে না, নীল পানি ঘোলা পানিতে যায় না। এই জন্য আল্লাহ বললেন, ও বান্দা তুমি আমি আল্লাহর নিদর্শন দেখো। দুইটা সাগরকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। এই সাগর আমি আল্লাহর হুকুম মোতাবেক চলাচল করে, আমি আল্লাহর বিধান মোতাবেক সাগরে জোয়ার আসে। আপনি যদি দেখেন সাগরে জোয়ার আসে, আল্লাহু আকবার, জোয়ার আসার পরে 2, 4, 5 হাত পানি বেড়ে যায়। 5 হাত পানি বেড়ে গেল। এত পানি কোথার থেকে আসলো? সারা সাগরের 5 হাত পানি বেড়ে গেল। আবার পানি চলে যায়। কোথায় পানি চলে গেল? কোথার থেকে পানি আসলো? এত বড় শক্তির মালিককে, যিনি সাগরের হাজার হাজার কোটি কোটি টন বিলিয়ন ট্রিলিয়ন পানিকে আল্লাহ একসাথে জোয়ার উঠাইয়া আল্লাহ 4-5 হাত উঁচু করে দিলেন। আবার ওই পানিটাকে আমার আল্লাহ নিয়ে গেলেন। তিনি একমাত্র শক্তির অধিকারী আল্লাহ। এই জন্য আমরা ইবাদত হবে আল্লাহর, জিকির হবে আল্লাহর, আইন মানবো আল্লাহর। সাগর আল্লাহর আইন মেনে চলে, সূর্যটা আল্লাহর আইন মেনে চলে, এই জমিন আল্লাহর আইন মেনে চলে, এ বাতাস আল্লাহর আইন মেনে চলে, এ আবহাওয়াটাও আল্লাহর আইন মানে। কয়দিন আগে প্রচন্ড গরম, বৃষ্টি, এখন গরম কমতেছে কমতেছে কমতেছে। ধীরে 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 শীত আসবে। আপনি একটু যদি চিন্তা করেন, হঠাৎ করে আজকে রাত্রে যদি আল্লাহ শীত দিয়ে দেয়, মাঘ মাসে যেরকম শীত, জানুয়ারির 10 তারিখ 1 থেকে 10 তারিখ পর্যন্ত শীতের প্রকোপ বেশি থাকে, ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত শীতের প্রকোপটা বেশি থাকে। এই শীতটা যদি এখনই আজকে রাত্রিবেলা আপনি ঘুমাইলেন, হঠাৎ করে এই ঠান্ডা যদি আল্লাহ ফেলে দেয়, তাহলে বাংলাদেশের অধিক মানুষ অসুস্থ হয়ে পড়বে, অনেক মানুষ মারাও যেতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ শীত ধীরে 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 দেন। আস্তে আস্তে শীত সয়ে সয়ে আসতেছে। হঠাৎ করে দেন নাই, ধীরে ধীরে শীত আল্লাহ দিলেন। ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে বাড়বে, আবার ধীরে 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 কমবে। হঠাৎ কমে যাবে না, ধীরে ধীরে শীত কমবে। আচ্ছা বলেন, আবহাওয়া কি আমাদের হুকুমে চলে? আবহাওয়া দপ্তরের নিয়ম অনুযায়ী চলে? তাহলে কার? আল্লাহর। তাহলে আল্লাহর কোনো নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা তুমি আমাকে স্মরণ করো। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমরা আল্লাহ 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 জিকিরে যখন স্মরণে বসে যাই, আমার রব কিন্তু বান্দা 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 করে না। আপনি যখন আল্লাহকে ডাক দেন, তখন আমার আল্লাহ 10 বার আপনার ডাকে সাড়া দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি ডাক দিছেন কয়বার? একবার। হাতটা বাড়াই দিলেন, ইয়া রাব্বি রব্বানা রব্বানা রব্বানা। রব্বানা শব্দের অর্থ হলো আমার প্রতিপালক। লালন পালন করে কে? হ্যাঁ, আল্লাহ। চোখে আলো দিছে কে? কানে শ্রবণ দিছে কে? জবানে ভাষা দিছে কে? আল্লামাহুল বায়ান। আমি তাদের জবানে ভাষা দিলাম। এক এক জায়গার এক এক ভাষা আল্লাহ দিল। বাংলাদেশি 17 প্রকারের ভাষা আছে, ইন্ডিয়াতে 250 প্রকারের ভাষা আছে, সারা পৃথিবীতে অন্তত 3 থেকে 3,500 ভাষা আছে। ইয়াফেসের বংশধর কালো হয়েছে, তার শুকরানু আল্লাহ নবী নূহ নবী অভিশাপ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের নৌকার মধ্যে তিনি ঘুমিয়েছেন। হঠাৎ করে বাতাসে তার লুঙ্গি উঠিয়ে ফেলে দিয়েছে। অর্থাৎ নবীরা তো মাসুম,
এই যে আপনাদের যে গিরা আছে, গিরার উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়ে যাবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের ওই কাপড়টা বাতাসে উড়াইয়া এই গিরা পর্যন্ত, সতর পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু তার ছেলে ইয়াফেজ দেখার পরও কাপড় সরাই দেয় নাই। ঘুম ভেঙে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম দেখে তার সতর পর্যন্ত কাপড় বাতাসে উড়িয়ে নিয়ে আসছে। ছেলেদেরকে ডেকে বলেন, ছেলেরা রে, আমার সতর পর্যন্ত কাপড় আসছে, তোমরা কি দেখো নাই? ইয়াফেজ ডাক দেখা, আব্বা জানা আমি দেখছিলাম। তাহলে কেন তুমি আমার সতর নামায় দেও নাই? বেটা, তোমার জন্য বদদুয়া করে দিলাম, আল্লাহ তোমার শুকরানো যেন তোমার বংশধর থেকে আল্লাহ যেন এইরকম বিকৃত চেহারার সন্তান দুনিয়াতে পাঠায়। এই জন্য আফ্রিকানদেরকে যদি আপনি দেখেন আপনার ভয় লাগবে, তাদের চেহারা মানুষ কিন্তু চেহারা ভিন্ন রকম।